এইবার বাজারের ব্যাগ ভরার মতন ব্যবস্থা একেবারে কেন্দ্রীয় সরকার করে দিল। তার কারণ অন্তত 175টা এরকম জিনিস রয়েছে নিত্য প্রয়োজনীয়, যার দাম জিএসটি কাঠামোর রদবদলের ফলে অনেকটা কমে যাবে। জিএসটি পুরোপুরি মকুব করা হচ্ছে ম্যাপ অর্থাৎ মানচিত্র, চার্ট, গ্লোব, পেন্সিল, প্যাস্টেল, ক্রেয়ন, খাতা, নোটবুক এবং ইরেজারের ওপর। এছাড়াও চুলের তেল, মাথায় মাখার তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম এর ওপরে আগে দিতে হতো 18%, সেটা 5% নেমে আসছে। ঘি, মাখন এবং চিজের ওপরেও কমছে জিএসটি। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস একাধিক রয়েছে যেখানে জিএসটি কমে যাচ্ছে। এবার ভোগ্য পণ্যের ওপর, যেটা মধ্যবিত্তের একটা স্বপ্ন থাকে, এসি মেশিন থাকে, টেলিভিশন থাকে, মনিটর থাকে, প্রজেক্টর থাকে, ডিশওয়াশিং মেশিন থাকে, এইগুলোতেও কিন্তু জিএসটি কমছে। পেট্রোল চালিত গাড়ি, হাইব্রিড, এলপিজি, সিএনজি গাড়ির ক্ষেত্রেও জিএসটি কমছে, যেটা 28% ছিল এগুলোর ক্ষেত্রে কমে 18% হচ্ছে। বলতে সাধারণ মানুষের বক্তব্য, তারা কতটা স্বস্তি পাচ্ছেন, তাদের অনুভূতির কথা তো সবার আগে দর্শকদের জন্য তুলে ধরতে হবে। সাধারণ মানুষ গতকালকের এই নিঃসন্দেহে বিরাট ঘোষণার পর, স্বস্তির ঘোষণার পর তারা কি বলছেন, ওই কমন পিপল, আম আদমি। দেখুন, যেটা আমার ঘরেই আমার শাশুড়ি মায়ের জন্য নিত্য আমার মেডিসিনটা লাগে, তাই এই দামটা দেখে সত্যি আমরা খুব আনন্দিত, খুবই ভালো লেগেছে আমাদের। ইন্স্যুরেন্সটা যে 18% যে জিএসটিটা ছিল, এটা যে সরকার তুলে দিয়েছেন, এটা আমাদের বিরাট লাভ হবে এটাতে, এবং মেডিসিনের ওপর এটার জন্য আমরা খুবই লাভবান হয়েছি মনে করছি। মেডিক্লেমে আমরা তো বয়সের ওপর একটা মেডিক্লেম আছে, এই মেডিক্লেম ইন্ডিভিজুয়াল মেডিক্লেমের ওপর দেখছি ছাড় দিয়েছে, কিন্তু গ্রুপ মেডিকেলের ওপর এখনো পর্যন্ত সেইভাবে ক্লারিফিকেশান হয়নি। সেই ছাড়টা যদি ভালোভাবে ক্লারিফিকেশান সরকার করে তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। সরষের তেল, আনাজ, যে কোনো জিনিসে আপনি হাত দেবেন অত্যধিক দাম। ওষুধের ব্যাপারে তো খুবই আমার আনন্দ হচ্ছে যে একটা কমেছে, সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। সকলের তো আর ক্ষমতা থাকে না, বাজার বলুন, এইসব মশলাপাতি, এইসবে যেমন আনাজপাতি, এইগুলোই যদি দাম কমে, সাধারণ প্রত্যেক মানুষের জন্য আমি বলছি, শুধু আমার ভেবে নয়, প্রত্যেকেই উপকৃত হবে। আচ্ছা, ওষুধের কথা বললেন, গতকালকে এইটাও ঘোষণা হয়েছে 33টা এরকম জীবনদায়ী ওষুধ রয়েছে, ড্রাগ রয়েছে, যেখানে জিরো, একেবারে জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ জিএসটি মকুব করে দেওয়া হয়েছে। সরাসরি চলে যাব, প্রধানমন্ত্রী কি বলছেন এই জিএসটি নিয়ে। 22 सितंबर सोमवार जब नवरात्र का पहला दिन है और ये सारी चीजों का मातृशक्ति को संबंध तो बहुत ही रहता है, और इसलिए नवरात्रि के इस प्रथम दिवस पर जीएसटी का जो एक रिफॉर्म वर्जन है, नेक्स्ट जनरेशन रिफॉर्म किया हुआ, वो लागू हो जाएगा। इसके जमाने में इतना सारा टैक्स लगता था। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। ये कभी उस समय अखबार में आपका ध्यान गया होगा कि नहीं, वो पता नहीं। मोदी ने किया होता तो बाल नोट लेते। साइकिल जो देश के करोड़ों लोगों की रोज की जरूरत है, उस पर भी 17% टैक्स हुआ करता था। सिलाई मशीन लाखों लाख माताओं बहनों के लिए स्वाभिमान और स्वरोजगार का एक जरिया है, यंत्र है, इस पर 16% टैक्स होता था। मिडिल क्लास के लिए घूमना फिरना तक कांग्रेस ने बहुत मुश्किल कर दिया था। कांग्रेस राज में होटल के कमरे की बुकिंग पर 14% टैक्स, और उसके ऊपर कई राज्यों में लग्जरी टैक्स लगता था, वो अलग। अब ऐसे हर सामान और सर्विस पर सिर्फ और सिर्फ 5% टैक्स लगा करेगा।